নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। দই বানাবো খুব সহজভাবে, যে কোনো বাচ্চারাও দই বানাতে পারবে এভাবে। প্রথমে চিনিতে আমি কোনো জল ইউজ করব না, চিনিটা আস্তে আস্তে লো হিটে রেখে ক্যারামেল তৈরি করে নেব। যখন চিনির কালারটা খুব খয়েরি হয়ে আসবে তখন আমি এখানে 1 হাতা গরম দুধ দিয়ে দিব, আর দুধটা দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো। আর এদিকে আমি দুধটা অলরেডি ঘন করে জাল করে রেখেছি। দই বানানোর জন্য দুধটা যত বেশি ঘন হয় তত ভালো, শুধু খেয়াল করতে হবে যেন সর পড়ে না থাকে। দুধটা আমি সব এবার দিয়ে দিলাম দইয়ের মধ্যে, আর খুব ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে সর না জমে। একটু ভালো করে ফেটবো, যতটা ফেটা যায় ততটা ভালো হয়। দুধটা ফুটে উঠেছে, আমি ঠান্ডা করে নিয়েছি। আর এবার আমি আঙুলটা দিয়ে দেখে নিলাম যে উষুম উষুম ঠান্ডা আছে। সেই পরিমাণে দইয়ের জন্য একটু দইয়ের ছাঁচ দিয়ে দিতে হয়, আর ছাঁচ দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। দই বানানোর সময় অন্তরা আমাকে একটা কোশ্চেন করলো, মা সবার প্রথমে যে দই বানিয়েছিল সেই দইটা ছাঁচ দিয়েই জমেছে, এটা মুরগির ডিমের মতো হয়ে গেল। কে আগে এসেছে, মুরগি না মুরগির ডিম? দই আগে এসেছে না ছাঁচ আগে এসেছে? আসলে প্রশ্নটা খুব ভালো ছিল, কিন্তু এর উত্তরটা আমার জানা ছিল না। সেজন্য আমি ওকে বললাম আমি জানি না। এই কাপগুলি আইসক্রিম খেয়েছিল ওরা, পরে আমি সব কাপগুলি ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এভাবে কাপ দই বানানোর ইচ্ছে ছিল তাই বানিয়ে ফেললাম। আপনারা যদি জানেন কখনো দই প্রথম কিভাবে আবিষ্কার হয়েছিল, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবগুলি দই আমি সেট করার পরে একটা সসপ্যানে দইটা আমি বসিয়ে একটা থাল দিয়ে ঢেকে দিলাম যাতে বাতাস না ঢোকে, আর একটা তোয়ালি দিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই ছিদ্রটাও আমি লং দিয়ে বন্ধ করে দেবো। আর ঠিক আমি 12 ঘন্টা পর, মানে সারাদিন পর আমি আবার ঠিক ওই সময়ে দেখলাম, মনে হয় দইটা জমে গেছে, আর খুব সুন্দর জমেছে, দেখতে খুব ভালো লাগছে। কোনো কিছু বানাইলে যদি জিনিসটা সুন্দর হয় তবে অনেক ভালো লাগে। খুব ভালো জমেছে দইটা, না খুব শক্ত না খুব নরম। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।